হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নাইম হোসেন, যেটা নারায়ণগঞ্জ গ্রাফিক ডিজাইন ট্রেনার। আজকে আমরা ফিনান্স এই ওয়ার্ড সম্বন্ধে জানবো। ফিনান্সিংটা কি, বা ফিনান্স সম্বন্ধে আমাদের অনেক কোয়েশ্চেন থাকতে পারে। যেমন ফিনান্সিং আসলে কি আজও কি ফিনান্সিং করে ইনকাম করা যায় কিনা, বা আমি কি ঘরে বসে ফিনান্সিং করতে পারবো কিনা, আমি স্টুডেন্ট অথবা আমি একটা হাউস ওয়াইফ অথবা আমি কোনো জব করতেছি, তার পাশাপাশি কোনো ফিনান্সিং করতে পারবো কিনা, এটাই আমরা সময় জানবো। বাট ফিনান্সিং তো জানা একটু পরের বিষয়। বাট ফিনান্সিং আগে আমাদের আউটসোর্সিং জানার দরকার আছে। আউটসোর্সিংটা কি? আউটসোর্সিংটা হলো যেমন আপনার একটা কোম্পানির কিছু কাজ সে সে করাই নিবে, বা কিছু কম রেটে কাজ করে নিবে। যেমন ধরেন আমি কোম্পানি একটা বিজনেস কার্ড ডিজাইন করতে হবে, এই বিজনেস কার্ডটাই যে তার এমপ্লয় দিয়ে না করে আপনার মার্কেট প্লেসে অথবা সরাসরি কোনো ফিনান্সারদের হায়ার করে, যেমন বাংলাদেশে কাউকে দিয়ে কাজ করে নিল বা কম প্রাইসে কাজ করে নিয়ে বলে আউটসোর্সিং। আর ফিনান্সিং ব্যাপারটা হলো যে কাজটা করে দিবে তাকে বলা হয় ফিনান্সিং। দেখেন, তাহলে আমরা ফিনান্সিং জগৎটা অনেক অনেক বড় একটা টাফ জগৎ, বলবো অনেক বড় একটা জগৎ। আপনি চাইলেই কিছু স্কিল আছে, স্কিল দিয়ে আপনি ফিনান্সিং স্টার্ট করতে পারবেন না। আপনার যা স্কিল আছে বা যা কাজই করেন, এটা প্রফেশনাল লেভেলের কাজ জানতে হবে, তাহলে ফিনান্সিং কাজ শুরু করতে পারবেন। যেমন আপনি একটা কিছু স্কিল আছে, যেমন আপনি গ্রাফিক ডিজাইনার, গ্রাফিক ডিজাইন সম্বন্ধে বলি। বাট শুধু গ্রাফিক ডিজাইন যে ফিনান্সিং করতে পারবেন কিছু না, আপনি ওয়েব ডিজাইন করতে পারেন, অথবা ডিজিটাল মার্কেটিং, অথবা ম্যানিপুলেশন এডিট করতে পারেন, অথবা মোশন গ্রাফিক্স, ভিডিও এডিটিং, আর্কিটেকচার, এগুলো সম্বন্ধে আপনি চাইলে ফিনান্সিং করতে পারেন। বাট ডিজিটাল মার্কেটিংটা আসলে ফিনান্সিং আওতাভুক্ত পড়ে না। ডিজিটাল মার্কেটিংটা হতো আমরা মার্কেটিং করতেছি, যেমন একটা প্রোডাক্টের মার্কেটিং করতেছি, মার্কেটিং আয়ত্ত করতে পড়ে। পাশাপাশি তাই আমরা যদি আপনি ফিনান্সিং শুরু করবো, তো ফিনান্সিং করার পথে আমাদের অনেক সময় অনেক অনেক কিছু লাগে। বা এটা চাইলে আমি কোর্স করে করতে পারবো না, বা কোর্স শিখতে পারবো না, এটা আমার কাজের মাধ্যমে শিখতে হবে বা প্র্যাকটিক্যালি শিখতে হবে। যখন আপনি একটা ফিনান্সিং করবেন বা শুরু করবেন, শুরু করার সময় প্রথম আপনি ভাবতে হবে আমি কোন মার্কেট প্লেসে কাজ করবো, বা আমার মার্কেট প্লেস কোন মার্কেট প্লেস কাজ করে ভালো হবে বেস্ট, এরকম। বা আমি এই মার্কেট প্লেস যে কোনো একটা মার্কেট প্লেস বেছে নেবো, বা মার্কেট প্লেস কাজ করার পর আমি টাকা কিভাবে উইথড্র করবো, অথবা আমি বায়ের সাথে কিভাবে কন্ট্যাক্ট করবো, বায়ের কিভাবে পাবো, এরকম কিছু আমার সেক্টর সমস্যা আছে। এই সমস্যাগুলো আমরা মূলত আমি নেক্সট ভিডিওতে দেখাবো আপনাদের, কিভাবে আপনি কোন সেক্টর কাজ করবেন বা কোন অ্যাকাউন্ট করে ভালো হবে, আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো, সমস্যা নেই। আর পাশাপাশি আপনি যেমন একটা স্কিল ডেভেলপ করতে পারেন। পাশাপাশি আমি গ্রাফিক ডিজাইন, আমি একজন গ্রাফিক ডিজাইনার। পাশাপাশি আমার পেজ, আমার ইউটিউব চ্যানেল অলরেডি ভিডিও আছে। যদি গ্রাফিক ডিজাইন শিখতে চান তাহলে অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইনস্টলের কাজ পেলে চলে। আর যদি ওয়েব ডিজাইন শিখতে চান তাহলে ভিজুয়াল স্টুডিও কাজ করতে হয়, ডিজিটাল মার্কেটিং শিখতে হলে এসইও শিখতে হবে, ফেসবুক মার্কেটিং শিখতে হবে। এরকম কিছু সেক্টর আছে, আপনি যে কোনো সেক্টর নিয়ে আপনি ফিনান্সিং শুরু করতে পারেন। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।